যে 31 দফা জাতিকে আমরা দিচ্ছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেখানের মূল জায়গা জুড়েই আছে মেডিকেল ফ্যাসিলিটিস এনশিওর করা, যার লক্ষ্য ধরে বিভিন্ন হেলথ কার্ড থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য কার্ড এবং এজওয়েলেস এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং জনগণের মাঝে পৌঁছানোর যে একটা চিন্তাভাবনা, এটা কিন্তু অনেক আগে থেকে আমাদের যখন তারেক রহমান সাহেবের একটি সামাজিক সংগঠন যেটা জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আসবে দেশে স্বনির্ভরতা। তো এই যে একটা উদ্যোগ, সেটা কিন্তু আপনার মেডিকেল প্রফেশনালিস্ট, দোজ আর ইঞ্জিনিয়ার অ্যান্ড দেন দোজ আর দ্য টিচার্স এবং এগ্রিকালচারিস্ট, তাদের নিয়ে কিন্তু এই অর্গানাইজেশনটা শুরু হয়েছে। সো আমাদের এই ধরনের চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই হেলথ কার্ডের পাশাপাশি কৃষি কার্ড থেকে শুরু করে আপনার ধরেন নাগরিক কার্ড, সিটিজেন কার্ড, এগুলো এনশিওর করবেন। তো ইতিমধ্যে চট্টগ্রাম শহরে আপনারা দেখেছেন যে আমরা নাগরিক কার্ড দিচ্ছি, 4 লক্ষ নাগরিক কার্ড ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা দিব, যে ফ্যাসিলিটিসগুলো সব তারা পাবে। এবং সেখানে আমরা শিক্ষা কার্ড বাচ্চাদেরকে দিচ্ছি, হেলথ কার্ড ইনশাল্লাহ আমরা এনশিওর করতেছি। তো এইগুলির মূল উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ে, এটা প্রাইমারি হেলথ কেয়ার লেভেলের যে পর্যায়ে, সেই জায়গায় গিয়ে আমরা জনগণকে তাদের একটা স্বাস্থ্যসেবা দিয়ে তাদেরকে একটা কমপ্লিট একটা ডায়াগনোসিসের মাধ্যমে পরিপূর্ণ একটা চিকিৎসা দেওয়া। শুধুমাত্র যে আজকে আমরা ওষুধ দিয়ে ছেড়ে দিলাম এটা নয়, এখানে যদি তার অন্য রোগও থেকে থাকে সেটা আমরা টারশিয়ারি সেন্টারে পাঠিয়ে তার সেখানে যাতে চিকিৎসা হতে পারে, এই ধরনের চিন্তাভাবনা আছে। এবং আমি লন্ডনে গিয়ে যেটা আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই, যে সেখানে আপনার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম সমিতি এবং গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন, ওই দুটো সভা সেখানে হয়েছিল এবং তাদের কর্মকর্তার সাথে আমার মিটিং হয়েছে। এবং চট্টগ্রাম সমিতি আমাদেরকে চট্টগ্রাম একটা ওল্ড এজ হোম সিটি কর্পোরেশন উদ্যোগে তারা করে দেবে বলেছে, 100 বেডের। এবং আরেকটি গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন, তারা একটা ক্যান্সার হসপিটাল করার চিন্তা করছে। তো আমরা ইনশাল্লাহ আশা করছি যদি তারা এই ধরনের উদ্যোগ নেয়, অবশ্যই সেটা আমাদের ভালো। এবং ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আপনার সেটা চমৎকার কিছু কাজ করছে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, এবং আমরা মনে করি তাদের এই কাজগুলোর পরিধি যদি আরও বাড়ে তাহলে সাধারণ মানুষ এর থেকে অনেক উপকৃত হবে। ওসমানকে আমি মঞ্চে আসার জন্য। বয়স কত? সমস্যা কি? আমাদের ওই যে একটা কার্ডিওলজিস্ট আছে, পাশের রুমে একটু দেখান। কি অবস্থা সবাই? আগে শ্বাসকষ্ট ছিল, হার্টের সমস্যা, ইসিজি করছে, আজকের প্রধান অতিথি চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা যারা উপস্থিত আছেন।